Booklist for WBCS West Bengal Civil Service Preliminary and Main Exam and for all competitive exams অর্থাৎ পশ্চিমবঙ্গে যে WBCS পরীক্ষা হয় সেই WBCS পরীক্ষার যে প্রিলিমস পরীক্ষা ও মেইন পরীক্ষা এই দুটোর জন্যই এবং আমাদের ওয়েস্টবেঙ্গলে যতগুলো চাকরি পরীক্ষা হয় প্রায় সবগুলোর জন্যই যে বইগুলো পড়লে আমরা সহজে এই পরীক্ষা পাস করতে পারবো সেই বইয়ের একটা বুক লিস্ট আমরা বানিয়েছি। সেই বুক লিস্ট এখানে আমরা তুলে ধরছি। এই বইগুলো যদি ভালো করে পড়ি তাহলে সহজেই আমরা WBCS পরীক্ষা কিন্তু পাস করতে পারবো, বোথ প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষা এবং তার অন্যান্য যে চাকরি পরীক্ষা সেগুলো পাস করতে পারবোই। তাহলে আমরা লিস্ট দেখা যাক। এরপরে প্রথমেই আসি আমরা 1 নম্বরে দেখো ফর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স, অর্থাৎ যখনই আমরা যে কোনো চাকরি পরীক্ষা দেবই সেই পরীক্ষার যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো আমরা জোগাড় করবো এবং তার সঙ্গে সঙ্গে তার উত্তর জানবই। অর্থাৎ আমরা সিলেবাস পড়ার আগে বা ইন ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেক পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো ভালো করে স্টাডি করবে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে কোন কোন দিক থেকে প্রশ্নগুলো আসছে, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে। ফলে WBCS এর জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য দুটো বই আমরা কনসাল্ট করতে পারি। প্রথমে দেখো এই আছে WBCS স্ক্যানার বাই সুতপা কর অ্যান্ড শামীম সরকার। এই বইটি খুব ভালো বই, কারণ এখানে WBCS এর বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং এরিয়া অনুযায়ী দেওয়া আছে এবং এখানে তার উত্তরও দেওয়া আছে এবং সঠিকভাবে দেওয়া আছে। এটা খুব ভালো বই WBCS স্ক্যানার বইটির নাম, এবং এটা কম্পাইল করেছেন সুতপা কর এবং শামীম সরকার। এবং আরেকটা বই আছে যেটা WBCS প্রিভিয়াস কোয়েশ্চেন্স এন্ড আনসার্স পাওয়া যায় বিনয় পাবলিশার্সের। এটাও ভালো বই, খারাপ নয়, এটা ভালো বই, কিন্তু এই দুটোর মধ্যে বেটার হলো প্রথম বইটা WBCS স্ক্যানার বাই সুতপা কর এন্ড শামীম কর। এরপরে চলে আসছি আমরা ফর জিকে অর জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য কোন বইগুলো আমরা কনসেন্ট্রেট করবোই। এখন বই হচ্ছে লুসেন্টস জেনারেল নলেজ, দারুণ বই এবং নিখুঁত বই, খুব কম ভুল থাকে এই বইয়ে এবং খুব সুন্দরভাবে ডিটেলস তোলা হয়েছে লুসেন্টস জেনারেল নলেজ। আর 2 নম্বর হচ্ছে তরুণ গোয়ালদের জেনারেল নলেজ, এটাও খুব ভালো বই তরুণ গোয়ালের জেনারেল নলেজ। এবং 3 নম্বর হচ্ছে ক্র্যাক WBCS। এই তিনটা বই যদি আমরা জেনারেল স্টাডিজ কনসাল্ট করি জিকের জন্য বা জেনারেল স্টাডিজ সাধারণ জ্ঞান, তাহলে এর বাইরে আর কিছু হয় না, এর মধ্যে থেকে আমরা সব পেয়ে যাবই। এবার চলে আসি আমরা হিস্ট্রি, ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ এরিয়া হিস্ট্রি। প্রথমে আছে স্বদেশ সভ্যতা ও বিশ্ব বাই জীবন মুখার্জি। এটা দারুণ বই, জীবন মুখোপাধ্যায় বা জীবন মুখার্জি ইতিহাস বইটা খুব দারুণ বই। স্বদেশ সভ্যতা ও বিশ্ব এই বইটা দারুণ বই, একটা বাংলা ভার্সনের বই এবং এটা পড়তেই হবে। এটা যদি পড়া হয় তাহলে ইতিহাসের কোন এরিয়ার বাদ থাকে না। এরপরে আমরা ইংলিশ ভার্সনের একটা বই দেখি। এখানে 2 নম্বর দেখা আছে পুনম দালাল দ্য ইয়ার হিস্ট্রি বুক। এটা এনসিয়েন্ট এবং মিডিয়েভাল হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগীয় ইতিহাস, এটার জন্য এই বইটা পুনম দালাল দ্য ইয়ার বই। এবং রাজীব আহিরের যে বইটা রয়েছে সেটা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য। অর্থাৎ আমরা ইতিহাসে দুটো বই কনসাল্ট করতে পারি ইংলিশ মিডিয়ামে, যে ইংলিশ ভার্সনের বইগুলো। একটা হলো এই যে এনসিয়েন্ট এবং মিডিয়েভাল হিস্ট্রি, এটা পুনম দালাল দ্য ইয়ার বইটা, এবং মডার্ন হিস্ট্রি যেটা কনসাল্ট করতে পারি আমরা রাজীব আহিরের বইটা। এই দুটো খুব সুন্দর বই। এটা কনসাল্ট করতে পারি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্ডি, এটা খুব সুন্দর বই। তো এই বইগুলো পড়লে কিন্তু ইতিহাসের কোনো বাকি থাকবে না, ইতিহাস সব আমরা কভার করে যাবো। এরপরে চলে আসছে জিওগ্রাফি। 1 নম্বরে আছে দেখো মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু ও মৌলিক। এটা ক্লাস 10-এর 10ম শ্রেণীর বইটা, যেটা টেক্সট বই, বাংলা বই। মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের লেখা, খুব ভালো বই। এর সঙ্গে আমাদের কনসাল্ট অবশ্যই করতে হবে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মন্ডলের বইটি, দারুণ বই এটা। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে ভূগোল সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে। ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিক চন্দ্র মন্ডল। এবং এর সঙ্গে আমরা কনসাল্ট করতে পারি জিওগ্রাফি অফ ইন্ডিয়া মাজিদ হোসেনের, দারুণ বই এটা। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া পেরিয়ার পাবলিকেশনের, এটা ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ ভার্সনের জিওগ্রাফি অফ ইন্ডিয়া পেরিয়ার পাবলিকেশন। এই বইগুলো কিন্তু আমরা এই 4টা বইতে জিওগ্রাফির জন্য দেখিয়ে, এর বাইরে জিওগ্রাফি কিছু হয় না, সব এর মধ্যে চলে আসবে। এবার চলে আসে আমরা ইন্ডিয়ান পলিটি, সংবিধান। ইন্ডিয়ান পলিটি এর মধ্যে কি, এটা একটা ভালো বই রয়েছে ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি। ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি, তুলসী প্রকাশনী বই। এটা পি ব্যানার্জির লেখা, দারুণ বই একটা। তারপরে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এটাকে পলিটির বাইবেল বলা হয়, এটা ছাড়া পলিটি হয় না, দারুণ বই একটা। এবং আরেকটা রয়েছে পলিটি বুক বাই ডিডি বাসু, এটা তোমরা কনসাল্ট করতে পারো। তবে যে প্রথম দুটো বই আছে
এই ভারতীয় ভারতীয় যে বইটা রয়েছে ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি তুলসী প্রকাশনী, যা পি ব্যানার্জির লেখা, এবং ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই দুটো বই পড়লেও কিন্তু যথেষ্ট, এর বাইরে কিছু আসে না। এবার চলে আসছে আমরা ফর ইন্ডিয়ান ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে অবশ্যই আমাকে ভালো করে পড়তে হবে। এটা ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তুলসী প্রকাশনী বই, জানা, কুন্ডু এবং দাসের অসাধারণ বই এটি। এটা প্রথম পড়ে নিয়ে যত তোমাদের যে আইডিয়া, সেই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা এই দুটো বই দেখতে পারো, ইকোনমি বুক বাই তজম্মল হোসেনের, দারুণ বই একটা। আর ইন্ডিয়ান ইকোনমি যেটা রমেশ সিং এর বা ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া, এই দুটো ইংলিশ ভার্সনের বই, এগুলো কনসিডার করতে পারো। ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং বা ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। এবং এর আগে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো পড়তে হবে, ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিক পরিকল্পনা, তুলসী প্রকাশনী, আর ইকোনমি যে বইটা রয়েছে তজম্মল হোসেনের, সেই বইটা। এরপর চলে আসে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমাদের অবশ্যই পড়তে হবে ক্লাস 9 থেকে 12 যে এনসিইআরটি যে বইগুলো রয়েছে, 9-10 যে বইগুলো এনসিইআরটি বুকস, এবং তার সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে বইগুলো, সেগুলো আমাদের পড়তে হবে, তার কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা এটা পড়তে পারি ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পেকট্রাম বুকস, দারুণ বইগুলো, স্পেকট্রাম বুকস, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর তার সঙ্গে সঙ্গে WBCS চ্যালেঞ্জার, এখান থেকে আমরা যেটা আমাদের সায়েন্সের পোর্শন সেটা ভালো করে দেখতে পারি আমরা। এরপর চলে আসে আমরা ম্যাথামেটিক্স জন্য অবশ্যই কি কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ছায়া প্রকাশনীর বই, এটা খুব ভালো বই, এখানে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ছায়া প্রকাশনী। আর একটা রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই এস চাঁদ এন্ড আর এস আগরওয়াল, এটা অসাধারণ বই, এটা ক্লিয়ার করলে কিন্তু আর কোনো পরীক্ষাতে কোনো ম্যাথ বাদ পড়বে না। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই এস চাঁদ এন্ড আর এস আগরওয়াল, এই দুটো বই আমরা কিন্তু ম্যাথসের জন্য অবশ্যই কনসাল্ট করতে হবে। এবার চলে আসি আমরা ফর রিজনিং বা জেনারেল মেন্টাল এবিলিটি যেটা বলা হয়, সেই রিজনিং এর জন্য রিজনিং বুক বা ছায়া পাবলিকেশন একটা রিজনিং বই রয়েছে, সেটা তোমরা নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং, অসাধারণ বই এটা, এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং বাই আরিহান্ত পাবলিকেশনের বইটা তোমরা রিজনিং এর জন্য দেখতে পারো অবশ্যই। এরপর চলে আসছে আমরা ইংলিশের জন্য কি আমাদের পড়তে হবে, অবশ্যই হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন বাই PK দেসরকার, অসাধারণ বই, এটা ভালো করে পড়তেই হবে। তার সঙ্গে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই SP বক্সি বা ডেসক্রিপটিভ ইংলিশ বাই ঠাকুর অ্যান্ড রাউত, এই বইটা আমাদের কনসাল্ট করতে পারি। তাহলে এইগুলো করলে কিন্তু ইংলিশের আর কোনো অসুবিধা নেই, ইংলিশের মধ্যে সব চলে আসবে। বিশেষ করে PK দেসরকার বইটা ভালো করে পড়তেই হবে। এরপরে চলে আসি আমরা বেঙ্গলি ক্ষেত্রে কি করতে হবে, বেঙ্গলি বুক যেটা তোজাম্মল হোসেন স্যারের রয়েছে, সেই বইটা ভালো পড়তে হবে। এবং বাংলা দিশারি যে বইটা রয়েছে প্রশান্ত নেমো, এই দুটো বই কিন্তু ভালো করে পড়লে আমাদের বাংলা সমস্যা মিটে যাবে। এবার চলে আসছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জন্য অবশ্যই যে ম্যাগাজিন বড়ই মান্থলি ম্যাগাজিন, সেটা পড়তে হবে রেগুলারলি। অ্যাচিভার ম্যাগাজিন ভালো করে পড়বে, এটা পড়লে যথেষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ দেখতে পারো, প্রতিযোগিতা দর্পণ যেটা ইংলিশ ভার্সন, সেটা কিন্তু লক্ষ্য রাখতে কিন্তু ভালো, এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবারে চলে আসছে নিউজ পেপার কি ফলো করবো না, দ্য হিন্দু বা টাইমস অফ ইন্ডিয়া, এই দুটো আমরা ফলো করতে পারি রেগুলারলি। স্পেশাল ফোকাস অন এডিটোরিয়াল পেজ, এডিটোরিয়াল যে সম্পাদকীয় কলাম, সেই পাতাটা বিশেষ করে ভালো করে দেখবো। রাজনৈতিক গল্প দেখবো না, কিন্তু ইম্পর্টেন্ট খবরগুলো পড়বো। তার সঙ্গে বাংলা আমরা পড় করতে পারি আনন্দবাজার পত্রিকা, স্পেশাল ফোকাস অন এডিটোরিয়াল পেজ, এডিটোরিয়াল যে পাতা সেটা আমরা ফোকাস করতে হবে আনন্দবাজার পত্রিকার জন্য। এবং শেষে অবশ্য রয়েছে যে প্র্যাকটিস বই, এই সব সিলেবাস কভার হয়ে গেলে আমাদের প্র্যাকটিস বুক কিন্তু ফলো করতে হবে। সেটা কি, যেমন তরুণ গোয়ালের যে 11,000 প্লাস জিকে, সেটা করবো আমরা। এবং আদার কোনো প্র্যাকটিস সেট থাকলে সেটা করবোই। তাহলে কিন্তু সহজেই আমরা এই যে WBCS যে সিলেবাস দেখলাম, সেই সিলেবাস কিন্তু সহজেই আমরা কভার করতে পারবোই। এবং এগুলো ভালো করে যদি পড়া হয়, এক বছর থেকে ভালো করে পড়ে এগুলো, তাহলে সিরিয়াসলি সময় করে রুটিন করে, তাহলে অবশ্যই সেটা WBCS পরীক্ষা এবং অন্যান্য চাকরি পরীক্ষা পাস করে যাবে। ওকে, খুব কম সময়ের মধ্যে এটা করলাম, তাই স্পিডে বললাম, তাহলে ভালো করে দেখে নিও। কিপ স্টাডিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।